হ্যালো, গুড ইভিনিং। ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে মিনি ব্লগ একটা শুরু করলাম। আজ বিকালবেলা দেখো ভালো লাগছে না, তাই আমি, বোন, কাকিমা, বর মশাই সবাই একসঙ্গে ব্যারাকপুরে ঘুরতে এলাম। ব্যারাকপুরে গঙ্গার ধারে এই দেখো সবুজ জমির ওপর বসে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, গল্প করলাম, হাসি ঠাট্টা সব কিছু করলাম। এবার সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমরা বাড়িতে দিকে রওনা হচ্ছি। কাছে দেখো এখানে ভুট্টা ভাজা শাকা হচ্ছে, দেখে আমাদের খুব লোক লাগলো। আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ভুট্টা খাওয়া বলে। দেখো আমার বরের আর বোনের 3টে ভুট্টা নেওয়া হয়েছে। এই ভুট্টা দেখে আমরা কী নাটক করছি দেখো, কত ন্যাকামিই করতে পারি। ভুট্টাগুলো নিয়ে ন্যাকাপোনা করছি, করার পর আর এই ন্যাকাপোনাটা ছবি দেখাচ্ছে, ছবি তুলছে আমার বর মশাই। তা যাই হোক, অনেক ন্যাকামো করে এবার আমরা যথাযথ ভুট্টা খেতে শুরু করে দিয়েছি। আর বরমশাই গেল টিকিট কাটতে। আমরা লঞ্চ করে আবার ওপারে ফিরে যাব, তাই জন্যে ভুট্টা খেতে খেতে লাইনে দাঁড়াতে হচ্ছে। ওখানে একটা লাইন পড়েছে, কেননা লঞ্চ আসবে, একটা লঞ্চ আসবে সেই লোক নিয়ে, তারপর ওই লঞ্চ আবার লোক নিয়ে ওপারে ফিরবে। তাই এখন গেটটা বন্ধ আছে, ওই লোকরা সব উঠে এলে তারপর এই গেটটা খুলে দেবে। আমরা দাঁড়িয়ে আছি, দেখো সামনে একটা মন্দির আছে, মন্দিরের সামনে একটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, গল্প করছি। দেখো গেট খুলে দিয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি লঞ্চে উঠবো বলে। আর দেখো লঞ্চ ঘাটটা কি বিচ্ছিরি ব্যাপার স্যাপার, দেখো দুধারটা ফাঁকা আর মাঝখানে একটা কাঠের পাটাতন। খুব সাবধানে আস্তে আস্তে যেতে হচ্ছে, একটু অন্যমনস্ক হলেই গঙ্গায় পড়ে যাবে। এসে গেছি আমরা, এই লঞ্চের কাছে এসে গেছি। দেখো কাকিমা উঠে পড়েছে, বোন উঠছে, এবার আমি উঠবো। ব্যাস উঠে পড়েছি। দেখো আগে ছিলাম তাই গিয়ে যা বসার জায়গা পেয়ে গেছি। কাকিমা বসে পড়েছে, এবার আমি বসবো। আর বোন বসেনি, দেখছো চলে গেল ওইখানে লাঞ্চের সামনেটায় দাঁড়াবে বলে চলে গেছে ওখানে। কাকিমা ডাকছে কিন্তু দেখো তাও ওখানে হাত নাড়ছে, আসবে না। বাধ্য হয়ে আমি আবার উঠে গেলাম ওর কাছে। তা ওখানে হাওয়া খুব ভালোই লাগবে ওখানে দাঁড়িয়ে থাকতে। আর দেখো লঞ্চের ওপর দাঁড়িয়ে গঙ্গার বুকে সন্ধেবেলা ঘোরার ব্যাপারটাই আলাদা, দারুণ অপূর্ব দেখতে লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর ওপারে আলোগুলো জ্বলছে, আমরা পাঁচগঙ্গায় চলে এসেছি। আর বরমশাই দেখো গঙ্গাটাকে তোমাদের দেখাচ্ছে, দেখাতে দেখাতে আমাদের দিকে ক্যামেরা যাই নিয়ে এসেছে। দেখো আমরা দাঁত বার করে বসেই আছি। দেখেছি লঞ্চটায় কত ফুল হয়েছে। দেখো আমাদের দেখাবে না লোক দেখাবে না গঙ্গা দেখাবে, সেটাই বুঝতে পারছে না। আবার বোন বলে চাঁদ দেখাতে, তোমার আমার বরমশাই তো চাঁদ খুঁজেই পাচ্ছে না। চাঁদ খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকে চাঁদ উঠুক না উঠুক, গঙ্গার বুকে যে ওপারের আলো দেখতে পাওয়া যাচ্ছে, এটাই অনেক কথা। যাই হোক, আমরা গল্প করতে করতে মাঝগঙ্গা ছাড়িয়ে চলে এসেছি। দেখো গঙ্গাটাকে কি অপূর্ব দেখতে লাগছে। আর সন্ধ্যেবেলা দারুণ হাওয়া দিচ্ছে। দেখছো
আমরা খুব খুশি। দেখো আমরা এসে গেছি গঙ্গার ঘাটের কাছে, একদম চলে এসেছি। এবার আমরা নেমে পড়ব। বাস ঘাটে এসে গেছে। এবার লঞ্চ থেকে নেমে পড়েছি। লঞ্চ থেকে নেমে এবার আমরা অটো ধরবো। অটো বা টোটো যেটা পাবো সেটাই ধরবো, ধরে বাড়ি যাব। দেখো বাড়ি এসে গেছি। বাড়ি আসার সময় দেখো কাকু বেরিয়েছিল, লস্যি নিয়ে এসেছে, লস্যি খাচ্ছে। ভিডিও করতে গিয়ে ভীষণ লেগে গেছে। না দিয়ে খাওয়া, ওই জন্যে দেখেছো তো, না দিয়ে খাচ্ছ। না দিয়ে খেলে বিষম লাগে, নজর লাগে, সব হয়। আমি চা খাবো, চা। বেরিয়ে এসে চা খাচ্ছি। চা খাচ্ছি, আমার ওই আদা দিয়ে লিকার চা, এর বেশি কিছু না। চা খাচ্ছি, চা দিয়ে আটার পরোটা। চা দিয়ে পরোটা খেতে দারুণ লাগে। এটা ময়দার পরোটা নয়, এটা আটার পরোটা। ময়দা আমি খুব একটা খাই না। চায়ের সাথে বিস্কুট না হলে চলে গো। গুড নাইট, গুড নাইট। ঝুমকিস ব্লগ শেষ করছি। তোমাদের রাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।